ওকে, আমরা গতকাল যে অ্যারেগুলো দেখেছিলাম, অ্যারের আরও কিছু সিনট্যাক্স দেখবো, অ্যারে কীভাবে লিখতে হয়। যেভাবে আমরা লিখি গতকাল লিখেছিলাম, আমরা মনে হয় স্ক্রিন শেয়ার দিই নেই। ওকে, অ্যারে আসলে আমরা অনেকভাবে লিখতে পারি। ওকে, আমরা একটু দেখি আবার গতকালের মতো আজকে প্রায় সেম কাজ, তার সাথে আর কিছু এক্সটেন্ড করে দেখি। হ্যাঁ, তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে এই জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের লাগে স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, এর ভিতর আমরা লিখবো। হ্যাঁ, দেন আমরা গতকাল লিখেছিলাম অ্যারে, এটা ভেরিয়েবল নিয়েছিলাম। ভেরিয়েবলের জন্য আমরা ভার বা লেট নিয়েছিলাম, ভার অর লেট, ভার অ্যারে ARR, আমরা এই সিনট্যাক্সটা দিয়েছিলাম। এটার মাধ্যমে আমরা বুঝেছিলাম এটা একটা অ্যারে। দেন আমরা যদি ভার ARR সমান নিউ কন্ট্রোল জেড নিউ অ্যারে এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা আসলে সেম। ওকে, আর একটা আছে ভার ARR সমান অ্যারে দিয়ে থার্ড ব্র্যাকেট এভাবে লিখতে পারবেন। ওকে, তো আমরা নর্মালি আসলে আমরা এটাই ব্যবহার করি। দুটা আমরা শেখার জন্য এই করে রাখলাম, যখন আমরা অন্য কোড দেখবো দেন যদি এভাবে লেখা থাকে তো আমরা আসলে বুঝতে পারবো। দেন আমরা যদি এখানে একটা নেস্টেড অ্যারে লিখি, সাপোজ এই অ্যারের ভিতর কিছু ভ্যালু আছে, স্ট্রিং ইব্রাহিম, দেন আমাদের পাপ্পু, দেন জসিম, দেন জেরিন, দেন ইসরাত, দেন আরও অনেকেই আছে। সাপোজ এটা আমাদের এই ক্লাসে এতগুলো আছে। দেন যদি আমাদের সাপোজ মনে করি জসিম থেকে আরও অনেকগুলো আসছে, বা 2 নম্বর অ্যারেতে, বা আমরা মনে করি যদি অ্যারের ভিতর আরও অ্যারে দিব, সেটাও আমরা লিখতে পারবো, সেটা আমরা দেখবো এখন। সাপোজ এই অ্যারের ভিতর যদি আমরা আরেকটা নিয়ে নিই, ব্র্যাকেট, হ্যাঁ, দেন যদি আমরা লিখি আবার এর ভিতর কিছু দিয়ে দিলাম, কিছু ভ্যালু দিয়ে দিলাম, 4। ওকে, আমরা এখন যদি console.log দেখি, console.log আমরা যদি অ্যারেটাকে পাস করিয়ে দিই ARR, হ্যাঁ, দেন আমরা কি পাবো? এই অ্যারেটা কিন্তু একটা অবজেক্টের ভিতর থাকতে পারে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। হ্যাঁ, প্রপার্টি অ্যান্ড মেথড থাকতে পারে। ওকে, এটা এখানে কমা দিই নাই। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছি। আমরা 20 জন 21 জন হইলে আমরা কিছু স্ক্রিনশট নিব। ঠিক আছে, আপনারা যদি 20 জন 21 জন হইতে পারেন, হয়ে যান, কটা স্ক্রিনশট আমাকে দিয়ে দেন, আবার পাঠাইতে হবে। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ আজকে উপস্থিতি অনেক ভালো আছে। ওকে, আমরা দেখি। দেন আমরা console.log-এ দেখি আমাদের অ্যারেতে কি আছে। হ্যাঁ, এটা গতকালও দেখেছি, আজকে একটু দেখব আমাদের সার্ভার কি চালু আছে কিনা। ওকে, লোকাল হোস্ট, দেন আমাদের এটা জাভাস্ক্রিপ্ট ক্লাস 2 অ্যারে বেসিক, আমাদের আউটপুটে কিছু নাই। দেন আমরা দেখি আমাদের এটা কনসোলে অ্যারে আছে, অ্যারের ভিতর 6টা এলিমেন্ট আছে। এখন এর ভিতরও আরেকটা আছে, এই অ্যারের ভিতর আরেকটা অ্যারে আছে। এখন এই অ্যারের যে ভিতরে যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা কিন্তু আমরা ধরতে পারবো। আমরা প্রথমে অ্যারের এলিমেন্টটা ধরি। হ্যাঁ, যদি আমরা console
ডট লগ লিখে আমরা যদি অ্যারেটা পাস করিয়ে দিই ARR অ্যারের আমরা কত নম্বর এলিমেন্ট ধরবো সেই এলিমেন্টটা পাস করে দিলাম, ঠিক আছে। দেখেন আমরা 0 নম্বরে কি আছে, এখন 0 নম্বরে ইব্রাহিম আছে, ইব্রাহিম পেয়ে গেছে। এখন দেন আমরা যদি এই আমাদের যে এটা কয় নম্বর এলিমেন্ট বলেন তো, অ্যারের এটা কত নম্বর এলিমেন্ট, এই যে এই অ্যারেটা কত নম্বর এলিমেন্ট বলতে পারবেন? নো, 2 নাম্বার। আমরা অ্যারে শুরু করি 0 থেকে। হ্যাঁ দেখেন এখানে দেখি 6 পর্যন্ত 6টা আছে, দেখছেন এখানে দেখেন আমরা কনসোল লগে আছে 6টা আছে, 6টা 0-তে 0-তে আছে ইব্রাহিম, দেন আছে পাপ্পু, দেন 2-এ কিন্তু আরেকটা অ্যারে আছে। হ্যাঁ দেখেন আরেকটা অ্যারে আছে, 2-এ আরেকটা অ্যারে আছে, ঠিক আছে। দেন আমরা 2 নম্বর এই অ্যারের সাপোজ এই 1 নম্বর কি আছে, ঠিক আছে, 1 নম্বর প্রপার্টিতে কি আছে সেটা আমরা দেখব, সেটা আমরা ধরবো আমরা, ওকে। এখন আমরা কিন্তু 0 নম্বর যে এলিমেন্ট আছে সেটা ধরতে পারছি। এখন আমরা অ্যারের ভিতর অ্যারে সেই এলিমেন্টটা ধরবো, ওকে। কনসোল ডট লগ লগ দিয়ে আমরা অ্যারেটা পাস করিয়ে দিব, অ্যারের নামটা পাস করিয়ে দিব। দেন আমরা কয় নম্বর এলিমেন্ট আমাদের, ওটা 2 নম্বর এলিমেন্ট। দেন 2 নম্বর এলিমেন্টের ভিতর তার ভিতরে আবার কয় নম্বর অ্যারে, সাপোজ আমরা 0 যদি পাস করিয়ে দিই তো আমরা কি পাই, ওকে সেভ। শূন্য পাস করিয়ে দিলে 1 পাই, তার মানে আমাদের 0 নম্বর এলিমেন্ট হচ্ছে 1। 2 নম্বর এই মানে এই অ্যারের ভিতর যে অ্যারেটা আছে, ঠিক আছে, 1 2 0 1 2, 2 নম্বর এলিমেন্টে যে অ্যারেটা আছে সেই অ্যারের 0 নম্বর এলিমেন্ট হচ্ছে 1, ওকে। আমরা গতকাল পুশ পপ করেছিলাম, এটা উপরে থাক, কন্ট্রোল এক্স কন্ট্রোল পেস্ট কমেন্ট করে রাখলাম। যদি গতকাল ক্লাস তো দেওয়া হয় নাই ইয়েতে, হ্যাঁ হ্যাঁ আগের সবগুলো ক্লাস আসলে আপ করে দেওয়া দরকার। আপনারা আর কেউ যদি ইয়ে করেন, 19 জন হয়েছে আমরা না, আমাদের মিনিমাম 21 জন, আমি সহ 21 জন স্টুডেন্ট দরকার। স্টুডেন্ট 21 জন হলে দেন আমরা কিছু স্ক্রিনশট নিব। হ্যাঁ আরেকজন 21 বানান তো, আমরা কিছু স্ক্রিন। দেখেন যখন আমরা সর্টিং করব, সর্টিং করার সময় আমাদের সবসময় আস্কি ভ্যালুগুলো ফলো করতে হবে না, এটা তো না, এর ভ্যালু কত সেটা কই, ওয়েট একটু সবুর একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। দেখেন এই ইমেজটা দেখেন, এখানে আমাদের যে ইয়ে আছে আস্কি ভ্যালু দেওয়া আছে, এর প্রিফারেন্স কত দেখছেন, বড় হাতের এর প্রিফারেন্স 65, এই জন্য আসলে এটা আগে আসছে। দেন বি 66, আমাদের ছোটো হাতের A97। প্রথমে আসলে এগুলো আসলে খুব মুখস্থ করা লাগবে না, এটা আসলে বড় হাতেরগুলো আগেই আসবে। এই পাপ্পু ভাই না কে যিনি বললেন বড় হাতেরগুলো আগেই আসবে, এটাই আসলে মনে রাখলে হবে, ওকে। আমরা গতকাল আরও কিছু দেখেছিলাম, পুশ দেখেছিলাম তাই না, পুশ দেখেছিলাম।
কই কই গেলেন সবাই আপনারা? গতকাল কি পুশ পুশ করা দেখেছিলাম? পুশ পুশ দেখি নাই। শিওর আপনারা কালকে ক্লাসে ছিলেন না তাহলে? জি ভাই, জি ইব্রাহিম বলে। জি ভাই, হ্যাঁ বলেন তাইলে আপনার মেসেজ। আমরা গতকাল যেটা দেখি নাই, স্লাইস স্লাইস স্টুডেন্ট ডট স্লাইস। দেখেন এখানে স্লাইস আছে। স্লাইস কয় নাম্বার থেকে কত নাম্বার থেকে কত নাম্বার স্লাইস করতে চাই। স্লাইস মানে কি? আপনারা স্লাইস তো করেন, স্লাইস করেন না? কেটে নেওয়া, আসলে এটা কেটে নেওয়া না, এটা আসলে কপি করে দেন পেস্ট করা। এখানে 1 থেকে 6 যেটা আছে সেটা স্টুডেন্ট। ওকে, এবার আমরা সিলাইস করার পরে আমরা আবার এটা দেখব কেমন আছে। স্টুডেন্ট কনসোল ডট লগ স্টুডেন্ট দেখব, কনসোল ডট লগ এটাই আবার দিয়ে দেবো। কপি কন্ট্রোল পেস্ট। ওকে, কন্ট্রোল সেট। ওই আসলো না তো। আচ্ছা, এটা পরে দেখি। আমরা আগে পুশ কপটা দেখিনি, এগুলোও দেখবো, এখনই দেখবো। হ্যাঁ, পুশ কপটা দেখিনি। স্টুডেন্ট ডট পুশ আর একটা ভ্যালু দিব আমরা নতুন করে। স্টুডেন্ট আসলে আমাদের সাপোজ কে আছে, কে পর এখানে এমন হয়ে গেছে কেন? সরি, এমন হয়ে গেছে কেন? আমাদের ক্লাস শুরু করি। কার কার হয়েছে? ওকে, কমপ্লিট হলেই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা দেন স্লাইসটা দেখবো। হ্যাঁ, স্লাইস করলাম 1 থেকে 6 পর্যন্ত। এইভাবে আমরা দেখি স্লাইসের ভিতর কী আছে সেটা দেখার জন্য আমরা যদি স্লাইসকে একটা ভেরিয়েবল রেখে দিই। আমাদের সাপোজ একটা ভেরিয়েবল স্লাইস, স্ক্রিন শেয়ার হয় নাই, সরি। ওকে, আমরা স্লাইস 1 থেকে 6 পর্যন্ত স্লাইস করব। দেখি আমরা স্লাইসের ভিতর কী আছে। ঠিক আছে, আমরা কনসোল ডট লগ করবো আমাদের এই স্লাইসটা। পেস্ট, কন্ট্রোল জেড, এটা কপি পেস্ট। ওকে, সেভ।
দেখি আমরা কতদূর স্ল্যাশ করতে পারলাম। আমরা আমাদের উচিত হবে এখানে আসলে অন্য নামে একটা ভেরিয়েবল নিয়ে উচিত হবে, স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস, স্টুডেন্টসের ভিতর হয়ে গেল সব হারাইয়া। ওকে, কনসোল ডট লগ, এটাকে কনসোল ডট লগ করি, কনসোল লগ লিখি, কনসোল ডট লগ। হ্যাঁ, স্টুডেন্টসের ভিতর প্রথমে এখন কি আছে, পরবর্তীতে দেন আমরা কি পেলাম, দেন আমরা স্লাইস করলাম, স্লাইস করার পর আমরা স্টুডেন্টের ভিতর কি পেলাম সেটাও দেখব। লগ এটা আমাদের রেকর্ডিংটা চালু করে দিই। রেকর্ডিং চলতেছে, দেখি এখন দেখেন আমরা এটা সিলাইস করেছি এটা। হ্যাঁ, আমরা কি দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত, তাই না? দেখেন এখানে আমি ইয়ে করে দিয়েছি, মানে আমি কতটুকু চাই, ঠিক আছে? 1 থেকে 1 2 3 4 5 10 পর্যন্ত, 10 পর্যন্ত এসেছে। কিন্তু দেখেন এখানে আমাদের অ্যারেটা কিন্তু 9, অ্যারের ভিতর ভ্যালু কিন্তু 9টাই আছে, ঠিক আছে? দেখেন স্লাইস করলে যে কাজটা হয়, স্লাইস করলে আসলে আমরা যে কপি পেস্ট করি সেই কাজটাই হয়। ওকে, স্লাইস করলে আমরা যে কপি করে পেস্ট করি সেই কাজ হয়, আমাদের অ্যারের কাছে সেই ভ্যালু থেকে যাবে। দেন আমাদের এখানে আসলে ওই ইয়েটা কপি করে নেবে, ঠিক আছে? ওকে, এরপরে আপনারা এটা একটু দেখতে পারেন 2 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য। আমরা এরপরে দেখব সবচেয়ে পাওয়ারফুল স্প্লাইস, ঠিক আছে? splice.html, এটা সবচেয়ে পাওয়ারফুল। আপনারা একটু দেখে নেন। সরি, এটা দেন আমরা যদি এখানে স্ক্রিপ্ট লিখি দেখি স্প্লাইস আসে না। কোন স্প্লাইস, ওকে, আমরা এমনিতে ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করলে বেটার হয়, সেটাই করি। একটা ভেরিয়েবল নিয়ে নিব, দেন ভেরিয়েবল একটা নাম দিব, নাম্বার ভেরিয়েবল নিলাম। দেন এর ভিতরে একটা অ্যারে রাখলাম, এখানে আমি কিছু ইয়ে রেখে দিই, দেন কোটেশন কমা ওকে, আমরা একটা অ্যারে নিয়ে নিলাম 1 থেকে 9 পর্যন্ত এখানে আছে। এখন আমরা এখানে কিছু ভ্যালু একসাথেই ঢুকাবো, কিছু ভ্যালু কেটে নিব, ঠিক আছে? তাহলে আমরা যদি নাম্বার ডট স্প্লাইস দেখেন আছে, শুধু স্প্লাইস দিলে কি আসে?
স্প্লাইস আসে না। আমাদের কি স্প্লাইস করবো, কি কাকে স্প্লাইস করবো? নাম্বারকে, নাম্বার অ্যারেকে, নাম্বার ডট স্প্লাইস। ওকে, দেখি তো আরেকটা জিনিস, এখানে অনেক কিছু আসার কথা ছিল। নিউ এম আর নাম্বার ডট স্প্লাইস আসে না। যাই হোক, আমরা ম্যানুয়ালি করি। প্রথমে আমাদের দিতে হবে ইন্ডেক্স, কত নাম্বার থেকে কত নাম্বার দিব। ঠিক আছে, দেখেন প্রথমে একটা কাজ করি, দেন তারপরে বুঝাই। আমরা যদি চাই 2 নাম্বার থেকে দেন 4 নম্বর পর্যন্ত, 2 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত ইয়ে করবো, দেন আমরা এর ভিতরে একটা ভ্যালু একসাথে ঢুকিয়ে দেব। ওকে, ভ্যালু ঢুকিয়ে দেব। সাপোজ ভ্যালুটা হবে, এখানে একটা কমা দিতে হবে, কমা, হ্যাঁ, একটা ভ্যালু ঢুকিয়ে দেবো, এর ভিতরে আরেকটা ভ্যালু ঢুকিয়ে দেবো, সেটার ইয়ে হচ্ছে 100। হ্যাঁ, এখন যদি আমরা স্প্লাইস করলাম, স্প্লাইস করার পরে যদি আমরা কনসোল ডট লক করি, দেন আমাদের নাম্বারটা কেমন থাকবে। নাম্বার, এখানেও আগে একটা কনসোল ডট লক করে নিই, লগ নাম্বার। ওকে, নাম্বারের লক করে দিলাম। এটা নাকি, এটা না, স্পাইস। দেখেন এখানে কিন্তু এইগুলো ঢুকছে আপনার। প্রথমে আমাদের এটা যেমন ছিল এটা, দেন আমরা কেটে নিয়েছি 3 থেকে মনে হয়, এটা 2 থেকে 2 মানে 2 এর পরে স্প্লাইস করলে 2 মানে 2 এর পর থেকে হবে। হ্যাঁ, 2 থেকে দেন আমরা এটাকে ঢুকিয়ে দিয়েছি এই অবস্থানে। এখানে যেগুলো কাটছি সেই অবস্থানে আমরা আরেকটা ভ্যালু ঢুকিয়ে দিয়েছি, সেই ভ্যালুটা হচ্ছে 100। এই যে সেই 100। ওকে, দেখেন আমরা আগে যখন অ্যারেগুলো দেখলাম, আমরা স্লাইস করলাম, তারপর স্প্লাইস আগে স্লাইস করেছি, তাই না? স্লাইস করেছি, দেন আমরা এখানে এটা না, আলফা শর্ট পুশ করেছি। এখানে আমরা পুশ করলাম কিন্তু আমরা যেটা কাটলাম সেইখানে পুশ করলাম। তারপরে আমরা মানে সব কাজই, স্লাইসের কাজও করেছি কিন্তু আমরা এখানে পুশ করেছি, স্লাইস করেছি, পুশ করেছি, তাও একটা নির্দিষ্ট জায়গায় পুশ করেছি। ঠিক আছে, এটা আসলে অনেক পাওয়ারফুল। এটা একটু W3 স্কুলে দেখে আসি। স্লাইসটা, স্লাইস না স্প্লাইস, স্প্লাইস, স্প্লাইস ইন রেস জাভাস্ক্রিপ্ট। W3 স্কুলে দেখেন স্প্লাইস একটা ইয়ে দেওয়া আছে, স্প্লাইস। এখানে ঠিকমতো বোঝানো নাই। ওকে, স্প্লাইস এই পর্যন্ত। স্প্লাইসটা আসলে অনেক পাওয়ারফুল আর একটু কঠিন আছে বুঝতে। যদি বুঝে নেন তো স্প্লাইস দিয়ে অনেক কাজ করা যাবে, একাই অন্যগুলো ব্যবহার না করে এই শুধু স্প্লাইস দিয়েই কাজ করা যাবে। আমরা এখন আমাদের যে ইয়ে দেখব, কি জানি, ডেটা টাইপ তো HTML। ডেটা টাইপ আসলে কালকেই দেখানো নিয়েছিল। ডেটা টাইপ আসলে কী হতে পারে। আমরা যখন ইয়ে করব, MySQL করব, HTML5 ডেটা টাইপের নামগুলো আসলে দেখাবো শুধু। Ctrl-Z, HTML5 ডেটা টাইপ ইন MySQL,
h2 data type in MySQL MySQL কীরকম ডাটা টাইপ হতে পারে, আর আমাদের সে জাভাস্ক্রিপ্টে অনেক ডাটা টাইপ আছে, আমরা MySQL-গুলো দেখে আসি। MySQL হতে পারে ইন্টিজার, এগুলো লাগবে আমাদের এক সময়। ইন্টিজার আছে, দেন ফ্লোট আছে, তারপরে আমাদের ডেসিমেল আছে, দেন ভার্কার আছে, তারপর আমাদের ডাবল আছে। এটা আমাদের কিছুদিন পরে লাগবে, তবুও একটু দেখে নিই মানে MySQL-এ কী কী ডাটা টাইপ থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের টেক্সট আছে, আর ভার্কার দিয়েছি, ডেসিমেল, ডাবল। ওকে, মোটামুটি এইগুলোই আমাদের MySQL ডাটা টাইপ। এখন আমরা দেখব আমাদের আমাদের যে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টে কী কী ডাটা টাইপ আছে। হ্যাঁ, এখানেও আমাদের আরেকটা দিয়ে নিই, h2 আরেকটা দিয়ে দিই, জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, আর ক্যাপস লক করুন। ডেটা টাইপ আছে ইন্টিজার তো উপরেও থাকার দরকার ছিল, ইন্টিজার তো এসেও থাকে। যাই হোক, আমরা দেখব ইন্টিজার, তারপরে লং ইন্টিজার, আমি মুখে মুখে বলে দিই, সেগুলাই ইয়ে করেন। তারপর স্ট্রিং আছে, তারপরে আমাদের কারেন্সি ডাটা টাইপ আছে, ডাবল আছে, বুলিয়ান ডাটা টাইপটা আসলে খুবই পাওয়ারফুল। বুলিয়ানটা আসলে আমরা যখন ইফ স্টেটমেন্ট করি দেন আসলে তখন বুলিয়ানটা খুবই লাগে। সাপোজ বুলিয়ান মানে তো 1-2, আমরা জানি আমাদের কম্পিউটার 0 আর 1 ছাড়া আসলে কিছুই বুঝে না। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করা যে তুমি এই স্টেটমেন্টটা তোমার রাইট হলে একটা কাজ করো, দেন না হলে একটা কাজ করো, এভাবে ইফ স্টেটমেন্টে বুলিয়ানটা আসলে খুবই লাগে। হ্যাঁ, ডাটা টাইপ আমরা আস্তে আস্তে আরও দেখবো, যখন আমরা পিএইচপি করবো, তখন পিএইচপি করবো, তখন এগুলো আসলে আরও দেখবো। আমরা এখন আমাদের যে অপারেটরগুলো আছে, অপারেটরগুলো দেখি। অপারেটর.html অপারেটর আসলে এত সোজা, খুবই সহজ একটা বিষয়। আমরা যে শুরু করছি যে যোগ বিয়োগ দিয়ে, সেগুলোই আসলে অপারেটর। তাছাড়া আরও অনেক অপারেটর আসলে আছে, যোগ বিয়োগ। আচ্ছা, কি আপনারা চ্যাট বক্সে কিছু অপারেটরের নাম বলেন? বলেন তো, চ্যাট বক্সে কিছু অপারেটরের নাম লিখে জানান, কে কয়টা জানেন? চ্যাট বক্সে লিখে দেন। আরও আছে, ইয়াসিন, আরাফাত, আরও আছে। আমাদের নর্মালি তো আমরা যেগুলো দেখেছি সেখানে আরও অনেকগুলো আছে, কিন্তু দেখেন চিনেন কিনা। হ্যাঁ, সবগুলাই ইব্রাহিম ভাই তো সবই লিখে দিচ্ছে। আরও আছে ইব্রাহিম ভাই, আপনি যেগুলো দেখালেন আরও আছে। দেখেন, আমরা প্লাস চিনি, প্লাস অ্যাড, এটাকে আমরা অ্যাড বলি। দেন কন্ট্রোল জেড, অ্যাড্রেস। দেন আমরা মাইনাস চিনি, এটাকে আমরা বলি সাবট্রাক্ট অর নেগেটিভ। ওকে, দেন আমরা যেটাকে সমান বলি সেটাকে মাল্টিপ্লাই বলা হয়। আমরা যে স্ল্যাশটা দিই, স্ল্যাশটা আসলে ডিভাইডের কাজ করে, ডিভাইডেড। ওকে, কন্ট্রোল জেড। তারপরে আমরা যে পার্সেন্ট নামে একটা ব্যবহার করি, এটা হচ্ছে আসলে মডুলাস। হ্যাঁ,
দেন আমরা আরেকটা প্রোগ্রামিংয়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা দেখব আমাদের লোভগুলো দেখব, তখন সেটার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অপারেশন, সেটা হচ্ছে প্লাস প্লাস। এটার অর্থ কি জানেন? ইনক্রিমেন্ট, ঠিক আছে। দেন আরেকটা আছে মাইনাস মাইনাস, ডিক্রিমেন্ট। আরও অনেকগুলো আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, তারপরে লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড আমরা কীভাবে লিখি জানেন? অ্যান্ড হচ্ছে এটা, ওকে। তারপরে আমরা অর, এর অ্যান্ড, আরও কিছু দেখাই, কন্ট্রোল জেড, অ্যান্ড অর লিখি আমরা। আসলে অর দিলেও কাজ করে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে অর শুধু লিখে দিলে কাজ করে, কিন্তু জাভা স্ক্রিপ্টে অর হচ্ছে আপনার দুটো পাইপ দিলে এটা অর, ওকে। তারপরে আমাদের আরও আছে আরেকটা অ্যাসাইনমেন্ট খুবই ব্যবহার করি আমরা, নট ইকুয়াল টু, ঠিক আছে। নট ইকুয়াল টু বা লজিক্যাল নট ইকুয়াল টু, সেটা আসলে খুব ব্যবহার করি। এটা দেখেন, আমরা এটা নট দিলাম, এটা হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে। যদি কোনো স্টেটমেন্ট সমান না হয় সেটা ক্ষেত্রে নট ইকুয়াল টু পারবো। তবে আমরা এই দুটো নিয়ে খুব আলোচনা করবো এখন, এই দুটো নিয়ে আলোচনা করব। আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস এই দুটোর জন্য আলাদা ফাইলই বানাই দিই। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডট এইচটিএমএল। দেখেন এই দুটো আসলে আমাদের একটু পরে খুব কাজে লাগবে। দেখেন HTML5, এখানে যদি আমি স্ক্রিপ্ট লিখে যদি আমি লিখি আমার সাপোজ লেট আমার যদি টি সমান, ভেরিয়েবল টি সমান আমার যদি 5 হয়, টিতে আছে 5, ওকে। দেন আমি যদি লিখি আরেকটা ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল পি, লেট পি সমান 4, পি সমান টি, ভেরিয়েবল টি প্লাস প্লাস, টি প্লাস প্লাস। দেন আমার পি সমান কত বলতে পারবেন? পি সমান কত বলতে পারবেন? ডকুমেন্ট ডট রাইট আমাদের পি বলেন তো, আপনারা চ্যাট বক্সে বলেন তো পি সমান কত। ক্যান পাস ক্যান। আচ্ছা, আরেকটা যে বিষয় দেখেন, আমি কিন্তু ডকুমেন্ট ডট রাইট দিছি এখানে, আমি ডকুমেন্ট ডট রাইট দিই, কত আসলো? 4 আসছে। কিন্তু আরেকটা দিয়ে দিই তো লগ, এটা কিন্তু ঠিক আছে, যেটা 4 আসছে এটা কিন্তু আপনি মনে করেন না ভুল, সেটা ভুল, এটা কিন্তু মনে করুন না, ওটা 4ই আসবে, ঠিকই আছে, এখানেও 4ই আসবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, সেটাও আমি লিখে দেখাই। হ্যাঁ, সাপোজ পি, এটা আসলে কিউ দিলাম, লেট আমি যদি কিউ সমান এই যে এভাবে দিই, এভাবে যদি টি দিয়ে দিই, দেন কি আসবে? কিউ কত এখন বলেন তো? কপি, এখন বলেন কিউ কত? বলতে পারবেন? দেখেন কিউ সমান এখন 5 হয়ে যাবে, 5 না 6, ঠিকই আছে, ওকে। কিউ যদি এখানে আসলে মূলত আছে 5, কিন্তু লিখবে হচ্ছে 4,
তো আমরা এটা বোঝার জন্য আরেকটু করি, কন্ট্রোল পি পি টি, কন্ট্রোল ডট লক টি, ওকে, কন্ট্রোল জেড, একটা স্টেটমেন্ট লিখে নিই আমি। এটা বোঝার জন্য নতুন একটা স্টেটমেন্ট লিখে দিয়ে এটা থাক, এমন থাক। আমরা নতুন প্লাস প্লাস মাইনাস মাইনাসের জন্য একটা H3 মজার একটা জিনিস, মাইনাস মাইনাস কি আউটপুটে আসবে, আসছে প্লাস মাইনাস মাইনাস। আমরা এখন দেখবো স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট আমরা সাপোজ লেট আমাদের কি ব্যাপার x ইকুয়াল টু আমাদের ভেরিয়েবল x ইকুয়াল টু সাপোজ 5, হ্যাঁ। দেন আমাদের ডকুমেন্ট ডট রাইট করবো, আমাদের কি ভিডিও চলতেছে, হ্যাঁ চলতেছে, ওকে। ডকুমেন্ট ডট রাইট করে দিব 5 কি, ডকুমেন্ট ডট রাইট x, ডকুমেন্ট শুধু রাইট দিলে আসে না, আসে না। ডকুমেন্ট ডট রাইট করলাম, আমরা এই এক্স কে ডকুমেন্ট ডট রাইট করতাম, ঠিক আছে। দেন আমরা আবার লিখবো, এটাকে একটা ভেরিয়েবলে রাখবো, সাপোজ লেট এক্স ওয়াই সমান 5 না এক্স প্লাস প্লাস, ওকে। তারপরে এটাকে আমি আবার ডকুমেন্ট ডট রাইট করবো ওয়াই, কন্ট্রোল কপি পেস্ট, এটাকে ওয়াই কে ডকুমেন্ট ডট রাইট করলাম, ওকে। দেন আমরা যদি প্লাস প্লাস আবার এই প্লাস আর অন্য প্লাসের একটা পার্থক্য ছিল দেখো, আর একটু ডিসকাস করে নিয়ে ভালো ছিল না, এমনি ইনশাল্লাহ বুঝবে। ওয়াই ডকুমেন্ট ডট রাইট ওয়াই, ওয়াই ভিতরে রাখলাম। দেন আমরা আবার এক্স কে ধরবো, ওকে। আমরা আবার লেট ভেরিয়েবল নিলাম, ভি সমান প্লাস প্লাস আমাদের এক্স, ওকে। দেন আমরা ডকুমেন্ট ডট রাইট, কি হলো এটা, সরি, কন্ট্রোল পেস্ট, ডকুমেন্ট ডট রাইট আমাদের ভি, ওকে। দেন আমরা প্লাস প্লাসটা একটু দেখে নিই, দেন মাইনাস মাইনাসটা দেখবো, ওকে। এখন দেখেন x সমান 5, এখন আমরা যখন 5 ডকুমেন্ট ডট রাইট করছি এখানে 5ই আসবে, আর যখন আমরা এখানে y করেছি y সমান x প্লাস প্লাস, তার মানে y এর ভ্যালু মূলত 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে, 1 যোগ হয়ে যাবে, কিন্তু ডকুমেন্ট ডট রাইট দেখাবে সে 5, কারণ সে প্রথমে ডকুমেন্ট ডট রাইট করবে, দেন তারপরে যোগ করে রাখবে, সে তার নিজের কাছে রাখবে। কিন্তু এখানে দেখেন প্রথমেই ডকুমেন্ট ডট রাইট, এখানে এটা ওয়াই করলাম, এটা আপনি করে দিই, আর একটা ভেরিয়েবল নিন, আর এক্স এক্স সমান 5 রাখি, এটা এক্স এক্স, এটা প্রথমে যোগ করবে এক্স এক্স, এই প্লাস প্লাস মানে এই প্রথম প্লাস প্লাস মানেও যোগ করা, একটা মানে একটা স্টেপ সামনে যাও, এগিয়ে যাও একটা স্টেপ, ঠিক আছে। এটা অর্থ মানে একটা স্টেপ সামনে যাও, কিন্তু এটার অর্থ প্রথমে ডকুমেন্ট ডট রাইট করো, মানে প্রথমে লেখো, দেন তুমি এক স্টেপ সামনে যাও, আর এটা প্রথমে এক স্টেপ সামনে যাও দেন লেখো, ওকে। সিঁড়িতে ওঠার মতো মনে করেন, প্রথমে সাপোজ আপনি প্রথম সিঁড়িতে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠেই একটা জিনিস লিখবেন, প্রথম সিঁড়িতে উঠেই আপনি লিখে দিবেন এটা, ঠিক আছে, প্রথম সিঁড়িতে উঠেই এটা লিখে দিবেন, কিন্তু আপনার হাতে আরও এক থেকে যাবে, আর এখানে প্রথমেই লিখে দিবেন 5-এর জায়গায় 6 লিখে দিবেন, আপনার হাতে থাকবে না, ওকে। ডকুমেন্ট ডট রাইট করে দিবেন আপনি একবারে 5 যোগ প্লাস প্লাস হয়ে 1 প্লাস প্লাস 1 মানে 6, 5 যোগ 1 6, কি আমরা এখন একটু দেখি,
5 5 6 দেখেন প্রথমটা 5 দেন 6 এটা থাক। দেখেন 5 5 5 6 ঠিক আছে। দেন আরেকটা বিষয় দেখেন এখানে আমরা যদি আবার ইয়ে করি y সমান প্লাস প্লাস এটা, এখন যদি আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে লেট আমরা কে সমান নিয়ে নিই, আমরা প্লাস প্লাস সরি প্লাস প্লাস ওয়াই, আমাদের ওয়াই যে ভেরিয়েবল ছিল ওয়াইয়ের সাথে ওয়ার কাছে কত ছিল বলেন তো, মূলত ওয়াইয়ের কাছে মূলত কত, ওয়াইয়ের কাছে কত ছিল, ওয়াইয়ের কাছে এখন কত আছে 5 প্লাস প্লাস করার পর এখন 6 আছে, কিন্তু রাইট করতে কত 5, এখন কিন্তু 2 যোগ হয়ে যাবে। হয়ে গেল সেটা। কনসোল ডট লগ ডকুমেন্ট ডট রাইট করি নাই, ডকুমেন্ট ডট রাইট এটুকু করার পরে আপনাদেরকে আপনি দেখাবেন আপনারা মাইনাস মাইনাস সামনে দিয়ে কি হয়, মাইনাস মাইনাস পিছে দিয়ে কি হয়, এটুকু হচ্ছে আপনাদের ইয়ের কাজ, ঠিক আছে। এটুকু করার পর এটুকু আমি করে দিলাম, আপনারা এখন করবেন যে এটা করে দিবেন মাইনাস মাইনাস সাপোজ এ কিউ সমান সাপোজ একটা ভেরিয়েবল আছে, তাহলে আপনারা কিউ এর সামনে ও দিলাম, ও মাইনাস মাইনাস কি হয়, দেন সরি কন্ট্রোল জেড, তারপর টি সাপোজ সমান কিউ প্লাস প্লাস প্রথমে মাইনাস মাইনাস প্রথমে, হ্যাঁ এটা কি হয়, এটা একটু আমাকে করে দেখাবেন এখন, এটা আমাকে একটু করে দেখাবেন। ওকে, আমাদের এখন 39 বাজে, আমরা 40-50-এ আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, 50-এ আবার ক্লাস শুরু করবো, এইটুকু কাজ আপনারা করেন। এই কাজটুকু আপনারা করবেন। আপনাদের অনেক পরীক্ষায় আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন এইরকম ইয়ে আসে যে প্লাস প্লাস করলে সাপোজ ইয়ে দেখায় কিউ সমান সাপোজ 6 দেন আচ্ছা ওটুকু করেন, আমি দেখাচ্ছি ওকে যে একটা প্রশ্ন আসে আপনাদের আসলে ওরকম প্রশ্নের হয়তো সম্মুখীন হতে হবে না, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই কাজটুকু আপনারা করে দেন আমাকে দেখান। কোড লেখেন আপনারা, আমরা ইফ স্টেটমেন্টে দেখি, ইফ স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট যেটাই বলেন, ওকে দেন ওকে আমরা HTML নিয়ে নিব, HTML5, দেন আমাদের ইয়ে নিয়ে নিই ইফ স্টেটমেন্ট। আমরা জানি আমাদের স্ক্রিপ্ট ডাবল ক্লিক করলে স্ক্রিপ্ট ট্যাগ লাগে, দেন আমরা যদি লিখি প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল নিয়ে নিই var টি না আই সমান 8, দেন আমরা যদি ইফ
যদি ভেরিয়েবল আই আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল ইউ সমান 0। আমরা এখন ইফ দিকে দিতে পারি, যদি ভেরিয়েবল আই যদি সমান না হয়, নট ইকুয়াল টু, হ্যাঁ, ইউ, যদি আই ইউ এর সমান না হয় তো আমাদের অ্যালার্ট দেখাও। কি অ্যালার্ট দেখাবো আমরা? নট ইকুয়াল টু, নট ইকুয়াল, দেন অ্যালার্টটা মনে হয় একটা ইসের ভিতরে রাখতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটাকেও ইসের ভিতরে রাখতে হবে। ওকে, এবার হয়েছে। আর এলস যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে আরেকটা অ্যালার্ট দেখাও। অ্যালার্ট দেখাও তুমি ইকুয়াল। ওকে, উপর আমি এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, কন্ডিশন কি হবে যদি আমার এটা সমান না হয়, ঠিক আছে। তো আমরা দেখি কি আসে আমাদের ইফ স্টেটমেন্টে, কি আসে আপনারা একটু বলেন কি আসতে পারে। এখানে দুটো অ্যালার্ট দিয়েছি, দুটো অ্যালার্ট থেকে আমাদের কোন অ্যালার্টটা আসতে পারে আপনারা দেখছেন। এখন আপনারা একটু বলেন চ্যাট বক্সে বলেন। কেউ বলতেছেন না। আসেন, আপনারা ক্লাসে আসেন, ক্লাস কি নিব নাকি সবাই ঘুমাচ্ছেন? ক্লাসে জয়েন করে সবাই ইয়ে করছেন? কেউ একটু ইয়ে করেন, আপনারা এনশিওর করেন যে ক্লাসে আসেন। আপনারা চ্যাট বক্সে লিখেন, না হলে অডিওতে কথা বলেন, না হলে তো আসলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি একাই ইসের মতো ইয়ে করতেই থাকি তো সেটা আসলে কেমন হয়ে যাবে। হ্যাঁ, কিছুই তো আসলো না। কন্ডিশনাল স্টেটমেন্ট কিছু আসলো না কেন? দেখি তো আমাদের কন্ট্রোল F5, কনসোল লগে কোনো এরর নাই। কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কোনটাই কাজ করেছি? এখানে কন্ট্রোল কিউ, এখানে আসলে কিছু লেখা নাই বলে আসে নাই, বুঝছেন। এটা কোনটা চালিয়েছি? এটা। হ্যাঁ, আমি কাজ করতেছি কোনটাই, এটা কোনটা? কন্ডিশনাল স্টেটমেন্ট কোনটাই কাজ করেছি আর কোনটা চালিয়েছি আল্লাহ জানে। দেখি, কন্ডিশনাল স্টেটমেন্ট ক্লাসের বাইরে চলে যায়, জাভাস্ক্রিপ্টের ভেতর, দেন এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। দেখেন এটা নট ইকুয়াল টু আসছে, এটা কিন্তু আসছে, এটাই আমি লিখেছি, কিন্তু আসলে দুটো একই ফাইল হয়ে গেছে। তো এই জন্য আসলে কন্ট্রোল A, কন্ট্রোল X, কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে, এটা আমি প্রথমে চালিয়েছিলাম। ওকে, সেভ। এটাকে আমি এখন ডিলিট করে দেব, ডিলিট। তো আমরা এখানে কি দেখলাম? ইফ স্টেটমেন্ট দেখলাম। ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা অনেক কাজ করব, যেমন এখানে আমরা এই ভ্যালুগুলোও দেখিয়ে দিতে পারতাম। যদি এখন দিয়ে দিলাম সমান হয়, যদি সমান হয় তো এখন কি আসবে? সমান না হলে একটা অ্যালার্ট দিয়েছিলাম, সমান হলে এখন কি আসবে দেখেন। এটা কোনটা? সমান কোনটা চালাইছি আমি? ক্লাস, এখানে তো আসলে ওটা এখন নাই। হ্যাঁ, ওটা এখন নাই। ক্লাস 2, দেন এটা। হ্যাঁ, দেখেন ইকুয়াল আসছে। হ্যাঁ, যদি সমান হয়, আই যদি ইউ এর সমান হয়
দেন আমি কি বলেছি, সমান হইলে লেখো নট ইকুয়াল। আসলে এটা আসলে স্টেটমেন্টটা ঠিক হয় নাই, নট সমান হইলেই ঠিক ছিল। ওকে, এভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট অনেক লিখতে পারবো। দেন আমরা ফাংশন লিখবো এখন। ফাংশন কীভাবে তৈরি করে, হ্যাঁ, ফাংশন ডট এইচটিএমএল। আর ফাংশন এর আগেও দেখেছি তৈরি করা, HTML5। দেন আমরা একটা নিয়ে নিই, ফাংশন। এখানে আমরা সাপোজ ফাংশন, প্রথমে ফাংশন ক্রিয়েট করতে হলে প্রথমে লাগবে ফাংশন, FUNCTF5 ফাংশন। এটা দিয়ে ফাংশনটা কী দিব, তো আসলো। প্রথমে লিখবো ফাংশন, ফাংশন আসবে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, হ্যাঁ, স্ক্রিপ্ট এর ভিতর ফাংশন। দেখেন ফান লিখলেই এটা লিখলে মনে হয় আসবে ফাংশন। ফাংশনের প্রথমে দিব কি, নাম দিব। ফাংশন নেম সাপোজ আমাদের LEDP, ঠিক আছে। দেন এখানে আমরা প্যারামিটার পাস করাইতে পারবো, প্যারামিটারটা পরে দেখি। দেন আমরা যদি এখানে অ্যালার্ট দিয়ে দিই, ফাংশনকে কিন্তু কল করতে হবে, কল না করলে কিন্তু ফাংশন লিখে শুধু শুধু লিখে কাজ হবে না, হ্যাঁ। অ্যালার্ট দিব কল্ড। সাপোজ আমি ফাংশনটা কল করতেছি, এই জন্য কল দিলাম। এখন এই ফাংশনটা কি চলবে আপনারা বলেন তো? সাপোজ আমি LEDP ফাংশন লিখেছি, দেন এই ফাংশনটা কি চলবে? আপনাদের কি মনে হয় বলেন তো? হ্যাঁ, কেন চলবে না বলেন তো? ফাংশন চালাইতে হলে ফাংশনকে কল করতে হবে, হ্যাঁ। আমি তো ওইটা শুধু বানিয়ে রেখেছি, কিন্তু আসলে এটা বানালাম কোথায়? ফাংশন এক জায়গায় বানাচ্ছি, এক জায়গায় দেখছেন এখানে বানাইছি। ফাংশন আসছে, কিন্তু পেজের সোর্সে কিন্তু পাবো আমরা, কিন্তু আসলে আউটপুটে পাবো না। কন্ট্রোল-ইউ, পেজের সোর্সে কিন্তু আমাদের ফাংশন আছে, কন্ট্রোল-ইউ দিলে পেজে কী লেখা আছে সেটা পাই, ঠিক আছে। HTML পাই, কন্ট্রোল-ইউ দিলে HTML, জাভাস্ক্রিপ্ট এগুলো আউটপুট দেখা যায়। আর এখানে করে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করলে এই আমরা এই বক্সটা পাই, কনসোলের বক্সটা পাই। তো আমরা এটাকে এখন কল করাই তাহলে কী করবো বলেন তো? সাপোজ LEDP লিখে যদি আমি ফাংশন এরকম করে দিই, তাহলে কি কল হবে? কল হওয়া তো উচিত। দেখেন এখন কল হয়েছে, ফাংশনটা কল করলাম। আমরা কিন্তু ফাংশন এভাবে কল করাই না, এভাবে কল করতে দেখছেন এর আগে কিন্তু ফাংশন লিখেছি এভাবে, শুধু এইভাবে কল এ পর্যন্ত করাই না কিন্তু আমরা, কিন্তু এভাবে কল করানো যায়, হ্যাঁ। এটা প্র্যাকটিসের জন্য করালাম। আমরা আসলে ইভেন্টের মাধ্যমে ফাংশন কল করাই। আমরা এর আগে যতবারই কাজ করেছি আমি দেখাই কাজগুলো। ফাংশনের কাজ করেছিলাম, দেখি ক্লাস 1-এ বেসিক লো প্রমোট কোথায় করেছিলাম ফাংশনের কাজ। এখানে কি আছে দেখি তো, স্ক্রিপ্ট ফাংশনের কাজ করেছিলাম না, করেছি তো কোথায়? ও প্রথমেই করেছি, প্রথম দিনেই করেছিলাম। দেখেন শো মোবাইল, শো শাড়ি, দেখছেন এই ফাংশন দুটো বানিয়ে রেখেছি। এখন যদি আমরা একটা দেখেন এখানে কি করেছিলাম, এখানে দুটো স্প্যানের ভিতর করেছিলাম আমরা। তারপরে কি ওয়ান মাউস ওভার, কোনো ইভেন্টে কিন্তু ফাংশন কল করেছিলাম, তাই না? হ্যাঁ, এখন দেখি ইভেন্টে কিন্তু ফাংশন কল করেছিলাম। এখন আমরা সাপোজ এখানে যদি ওয়ান ক্লিকে যদি আমরা ফাংশনটা লিখে দিই, আমরা এখানে ফাংশন করবো না, ফাংশন এভাবে কল করবো না, এভাবে ফাংশন কেউ কল করে না আসলে। ওয়ান ক্লিকে যদি আমরা LEDP ফাংশনটাকে কল করে দিই, তো কি হবে? এখানে অ্যালার্ট নাই, এখানে দেখেন এখানে ওয়ান ক্লিকে এটা কল হইতে, হ্যাঁ, এটাকে ওয়ান ক্লিকে কল করা যাচ্ছে, বুঝছেন? এভাবে আমরা আসলে ফাংশনগুলো কল করাই যে কোনো ইভেন্টে। যদি মাউস ইভেন্ট বলেন আর আপনার কিবোর্ড ইভেন্ট বলেন, আমরা ইভেন্টগুলো একটু দেখে আসি। মাউস ইভেন্ট ইন জাভাস্ক্রিপ্ট, মাউসে কী কী ইভেন্ট আছে? মাউসে যেমন ওয়ান ক্লিক আছে, ওয়ান ডাবল ক্লিক আছে, হ্যাঁ। দেখি ইভেন্ট, মাউস ইভেন্ট, কন্ট্রোল মুভ, ওয়ান ক্লিক, এই যে ওয়ান ক্লিক আছে, যে ওয়ান ক্লিক আছে,
অন কন্ট্যাক্ট মেনু আছে, তারপর অনেকগুলো আছে, এইগুলো আসলে সব মাউসের ইভেন্ট। হ্যাঁ, তারপরে আমাদের কিবোর্ডেরও ইভেন্ট আছে কিন্তু। হ্যাঁ, কিবোর্ডের কিছু ইভেন্ট দেখে আসি। কিবোর্ড ইভেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, কিবোর্ড ইভেন্ট এ দেখেন কি ডাউন আছে, তারপর কি আপ আছে, কি প্রেস আছে, তারপর ট্যাবের কি জানি আছে, অনেকগুলো ইভেন্ট আছে। এগুলো একটু দেখে নিন আপনারা। যাই হোক, কিবোর্ডেরও এমন ইভেন্ট আছে, ঠিক আছে। তো আমরা নর্মালি ফাংশনকে কল করাই ইভেন্টের মাধ্যমে, ঠিক আছে। এটা যদি বাটন দিতাম, বাটন দিয়ে কল করালেও হইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা এই এলিমেন্টটাকে আমি অন ক্লিকে কল করে দিয়েছি। হ্যাঁ, দেন তাতেই কিন্তু আমার কাজ হয়ে গেছে। আগের দিন যখন আমরা প্রথম ক্লাস করিয়েছিলাম, শাড়ি আর মোবাইলের যে কাজটা করিয়েছিলাম, ওই দিনও কিন্তু আমরা করেছিলাম, আমরা ইভেন্টেই কল করেছিলাম, তাই না? এটা এটা আপনারা কেন ধরেন নাই? এখানে কিন্তু আমি এক ক্লিক করলে কাজ করতেছে না। দেখেন, আমি একটা ক্লিক করলাম, কাজ করলো না, আর একটা ক্লিক করলাম, কাজ করলাম। যদি আমি একসাথে ডাবল ক্লিক করি, দেন তারপরে কাজ করে, কেন এটা হলো? কেন বলেন বলেন আপনারা, আপনার চ্যাট বক্সে বলেন, কেন ডাবল ক্লিক করা লাগলো কেন আমার? ডিবিএল কেন? ডিবিএল কি? ডিবিএল ক্লিক লিখেছি না, ইভেন্টটা দিয়েছি কি আমি? এটা অন ডাবল ক্লিক, এটা আমি অন ক্লিক লিখতে গিয়েছিলাম, অন ডাবল ক্লিক লিখে ফেলেছি। হ্যাঁ, এই কারণে আমার আসলে অন ডাবল ক্লিক করা লাগতেছে। আমি এক ক্লিক করলে কাজ করতেছে না, এটা এক ক্লিক করলে কাজ করবেও না। অন ডাবল ক্লিক, ওকে, ডাবল ক্লিক করলে আমার ফাংশনটা কল হয়। ওকে, আপনারা এরকম একটা ফাংশন লিখে দেন, ফাংশনটা কল করান, তারপর একটা ইপি স্টেটমেন্ট লিখে ইপি স্টেটমেন্ট কল করান, ঠিক আছে। এটুকু আপনাদের এখনকার কাজ। এখন থেকে ফাংশন তো একটু আপনারা করেন পর্যন্ত, 15 মিনিট করেন। হ্যাঁ, ফাংশন আর ইফ স্টেটমেন্ট যেটা দেখালাম, এটা এই দুটো এখন ক্লাস ওয়ার্ক করে ফেলেন, করে আমাকে দেখাবেন। পাঠাই দিব, এটুকু আবার পাঠানো লাগবে। ওকে, পাঠিয়ে দিই। টেস্ট। আর আমরা প্যারামিটারটা একটু দেখার দরকার, প্যারামিটার একটু পাস করা লাগবে আসলে আমাদের। কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা দিয়েছিলাম, এটা ইফ স্টেটমেন্ট নামে খুঁজছিল। ওকে, দেখেন টেস্ট। আপনারা এই কাজটুকু করে সাপোজ আমি এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়েছি একই নামে, দেন আমি ফাংশনের বাইরে একটাকে দিয়ে দিয়েছি, ফাংশনের বাইরে একটা ভেরিয়েবলে করে দিয়েছি। এখন কিন্তু গ্লোবালটাই কল হবে। ওকে, দেখুন 9 দেন 7, তার মানে প্রথমে 9-এর অ্যালার্ট দিয়েছি, 9-এর মানে ফাংশনটা কল হয়েছে, এখানে ফাংশন কল হয়েছে, দেন অ্যালার্ট দিয়েছি তার মানে এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোবাল অ্যান্ড লোকালটা সাপোজ আপনি আপনার এলাকার লিডার, আপনি সাপোজ আপনার গ্রামের লিডার, ঠিক আছে। আপনি কিন্তু অন্য গ্রামে যায় কিন্তু মাতব্বরি করতে পারবেন না। ওকে, মানে এটা আমার এই লোকালটা কিন্তু অন্য কোথাও বাইরে গিয়ে কোনো মাতব্বরি নাই, এর কোনো নাই, ক্ষমতা নাই, ঠিক আছে। একে শুধু এর ভিতরেই আমরা করতে পারবো, ডিফাইন করতে পারবো এবং এর সুবিধা পাবো। বাট এটা হচ্ছে গ্লোবাল। এই গ্লোবালটা আসলে সব জায়গায় এর খবরদারি বা মাতব্বরি। ওকে, এটুকুই। রেজিস্ট্রেশন যে এলইডিবিতে যে রেজিস্ট্রেশন করছেন, সেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে না একটা, ওইটা শেয়ার করে দিলেই হবে। হ্যাঁ, এখানে শেয়ার করে দেন। হ্যাঁ, দিয়ে দিতে পারেন, এখন দিয়ে দেন, সমস্যা নেই, চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, এখন দেন, বা আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে থাকেন, ওখানেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন আমরা দেখি, এখন আমরা আউটপুটটা কি দেখাবো। আউটপুটটা সাপোজ আমরা যদি কনসোল লগে দেখি, শুধু লগ লিখলে আমাদের কনসোল লগ আসে, এই লগটা দিলাম, দেন আমরা এই লগের ভিতর ইন্ডেক্সকে দিয়ে দিব। ইন্ডেক্স আমরা যে ইনিশিয়াল ভ্যালু ছিল, প্রথমে ইন্ডেক্স ছিল আমাদের 0। হ্যাঁ, দেন আমরা এই লুপটা যখন চলবে,
লুপটা দেখেন শুরু শুরু করবে শূন্য থেকে, শূন্য একবার লিখবে। দেখি আমরা একটু দেখি ইন্ডেক্স কনসোল লগে আমরা দেখব। প্রথমে আমি বুঝিয়ে নিই, শুরু করবে শূন্য থেকে, শূন্য শূন্য থেকে প্রথমে তার শূন্যই যাবে, দেন কন্ডিশনটা চেক করবে যে 9 থেকে ছোটো না বড়, দেন 1 বাড়বে, ঠিক আছে, শূন্য 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পর দেন যখন 1 পাবে 1 আবার এই লুপের মধ্যে যাবে, এই কন্ডিশন আবার চেক করবে, দেন যদি কন্ডিশন ট্রু হয় দেন আবার 1 বাড়বে। হ্যাঁ, ওকে, এভাবে চলতে থাকবে 9 পর্যন্ত। এখন আমরা দেখি আমাদের কন্ডিশনটা যা বললাম সেটা কতদূর কাজ করেছে। এটা আমাদের ছিল ফর লুপ, তাই না? দেখেন ফর লুপ এখানে শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমি এখন করতে পারতাম, আমি কিন্তু ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা এই ভ্যালুটা করে দিতে পারতাম। এই কন্ডিশনটা কি বুঝেছেন? এই কন্ডিশন হচ্ছে এই ভ্যালুটা, এই ইন্ডেক্সের ভ্যালুটা 9 থেকে ছোটো হইতে হবে, ঠিক আছে। যখন আমি সমান দিয়েছিলাম মানে 9 অথবা 9 থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে ইনফিনিটিভ কিছু দিয়ে দিই, ইনফিনিটিভ কী দেওয়া যায় বলেন তো, যেটা চলতেই থাকবে সেটা, তাহলে কি হবে বলেন তো? লুপ কিন্তু চলতেই থাকবে। যদি আমরা ইনফিনিটিভ কিছু দিয়ে দিই, যেটা আসলে অসীম কিছু দিয়ে দিই, তো দেন আমাদের রেজাল্টটা কি হবে? ইনফিনিটিভ কিছু দিলে আমাদের রেজাল্টটা কী হবে বলেন? রেজিস্ট্রেশন নাম্বার, ইয়াসির আরাফাত, রাসেল, বলেন তো, যদি আমরা ইনফিনিটিভ কিছু দিয়ে দিই, এটাও অসীম, কোনো মানে এখানে একটা কন্ডিশন দিলাম, সাপোজ এখানে এমন একটা কন্ডিশন দিলাম সেটা আসলে শেষ হওয়ার নয়। সাপোজ এখানে একটা, তাহলে কি হবে বলেন? ওরকম আমরা লুপ লিখবো না, তাহলে কি হতে পারে? আমাদের লুপ কিন্তু চলতেই থাকবে। তাহলে আমাদের কোড ক্র্যাশ করবে না, কোডের কিছু হবে না, কোড ঠিকই থাকবে। আমাদের আসলে মেশিনে সমস্যা হয়ে যাবে। এই ব্রাউজার কিন্তু চালাইতেই থাকবে। একবার থেকে একবার, এই যে আমরা যে লুপটা দেখলাম এইটা কিন্তু হয়ে গেছে। আমরা আসলে চলতেই থাকছে। হ্যাঁ, আমরা ওটা দেখবোই, আমরা হোয়াইল লুপে দেখবো। হ্যাঁ, ওরকম কোড আমরা লিখবো না, ওরকম লিখলে আমাদের এই ব্রাউজার হ্যাং করবে, ক্র্যাশ করবে। আসলে এখানে লিখতেই থাকবে। হ্যাঁ, এখানে সরি, দেখেন কোডটা চলছে, ওরকম হলে দেখবেন এখানে লিখতেই থাকবে, দেন আমাদের ব্রাউজার হ্যাং করবে, তারপরে আমাদের মেশিনও হ্যাং করতে পারে। ওকে, তো আমরা ফর লুপটা দেখলাম। ফর লুপের সিনট্যাক্সটা একটু দেখে নেন, যদি আপনাদের কারোর বুঝতে সমস্যা হয় সেটা জানান। আমরা ফর লুপের সিনট্যাক্স দেখলাম, আমরা আরও দু একটা। ফেসবুকে এটা কিন্তু লোডিং, ও যে কোনো সময় অন্য কিছু হয়ে যেতে পারে, বুঝছেন। এই লুপটা কিন্তু চলতেছে বলে বারবার লোডিং দেখাচ্ছে। হ্যাঁ, দেন আমরা যদি এখানে আর একটা কন্ডিশন দিয়ে দিই, এক্স প্লাস প্লাস সেভ, এখন দেখি ওটা কি বলে। দেখেন এটার কি অবস্থা। আপন জয়, আমার পিসির ভিতরে আপনার খবর আছে, এটা চলতেই থাকতেছে। তো এটা আমরা এখানে ক্রস করে করে দিতে পারি। টাটা দিল কে? ওকে, আমরা ব্যাকে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা দেখি, ইন্ডেক্সে দিয়ে দেখি। এখন আমরা ইন্ডেক্সে গিয়ে দেখি, ওটা আসলে স্টেটমেন্টটা লেখা ঠিক হয়েছিল না, ওইটা চলতেই থাকতো। সরি,
জাভাস্ক্রিপ্ট +2 আমাদের while loop। এখন কিন্তু এটা থেমে গেছে, দেখছেন? তার মানে এটা কিন্তু চলছে। কোথায় চলছে? এখানে console.log-এ চলছে। দেখেন এখানে 100 পর্যন্ত ভ্যালু চলে আসছে। হ্যাঁ, এখানে 100 পর্যন্ত ভ্যালু চলে আসছে। এখানে দেখেন, সরি, ইনিশিয়াল ভ্যালু শুরু হয়েছে কোথা থেকে? ইনিশিয়াল ভ্যালু শুরু হয়েছে এটা থেকে। হ্যাঁ, দেন ওটা আমি কন্ট্রোল এক্স প্লাস ভেরিয়েবল প্লাস প্লাস দিয়েছি, এই কারণে এটা একটার পর একটা রান হয়েছে। হ্যাঁ, আর আমরা যখন কি ফর লুপ দিয়েছিলাম তখন কিন্তু প্রথমে ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম, দেন কন্ডিশন দিয়েছিলাম, কিন্তু এখানে প্রথমে কন্ডিশন, দেন তারপরে আমরা এই ইয়েটা দিয়েছিলাম, কি স্টেটমেন্ট দিয়েছিলাম আমরা, বাড়বে না কমবে এই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো হোয়াইল লুপে এভাবে স্টেটমেন্ট দিয়ে কাজ করে, এবং আপনারা নিচে এভাবে এটা বাড়বে না কমবে সেটার জন্য নিচে নিচে এখানে আপনার কন্ডিশন যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনার যে আউটপুট দিবেন, তারপরে কিন্তু আপনারা এটা দিয়ে দিবেন, কন্ট্রোল প্লাস প্লাস দিবেন না মাইনাস দিবেন, সেটা আপনার কন্ডিশন অনুযায়ী কী হবে। এই লুপটা হয়েছে কি, এটা 6 যখন প্রথমে আসলে দেখছি 6 আসে, 6 আসার পরে কিন্তু এখানে প্লাস হয়েছে, একবার ঘুরে যাওয়ার পরে এখানে 6-এর পরে এখানে 7 পেয়েছে। দেখেন এখানে 6 পেয়েছে, দেন 7 পেয়েছে। ঠিক আছে, তারপরের বার পেয়েছে 8, তারপরে 8 পেয়েছে। হ্যাঁ, এরকম এক এক করে বাড়তে বাড়তে যখন এই কন্ডিশনটা আপনার হয়েছে, কন্ডিশনটা ডিস্ট্রয় হয়ে গেছে বা কন্ডিশনটা ফুল হয়ে গেছে, তখন এটা শেষ হয়ে গেছে। যখন আমরা কন্ডিশন দিয়েছি 100 বা 100 সমান বা 100 কম, তাই না? তো তারপর কিন্তু আমাদের কন্ডিশনটা শেষ হয়েছে। ঠিক আছে, ওকে, এটাই আমাদের while loop। এটা আমরা document.write করে দিতে পারতাম, document ডট document.write, যদি আমরা রাইট করি আমাদের x কে এখন, তো আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। দেখেন সব চলে আসছে, কিন্তু এটা কি আসলো? এটা তো 1 2 যা আসছে, 5 6 কীভাবে আসছে? এটা তো হলো না। তো আমরা এর সাথে আরও কিছু দিয়ে দিতে পারি, সরি, এর সাথে আমরা স্ট্রিং দিয়ে এখানে আমরা কনক্যাটিনেশন করে দিতে পারি, কমা দিয়ে দিলাম। কই আসে না, কেন? সেভ। কেমনে দিতে হবে বলেন তো, আপনারা একটু সলভ করেন তো, এটা বলেন কেন হয় নাই? বলতে পারবেন? কি ব্যাপার, মেশিন হ্যাং করলো? এবার হবে আশা করি, এবার কিন্তু হয়েছে, তাই না? এখানে আমরা যদি ব্রেক দিয়ে দিতাম, বিআর ট্যাগ যদি এখানে দিয়ে দিতাম, তো ব্রেক হয়ে যেত। আমরা বিআর ট্যাগটাও দিতে পারতাম এখানে, বিআর, ওকে, বিআর ট্যাগটা দিতে পারতাম এখানে, নিচে আসতো, নিচে আসতো। আমরা দুটা লুপ দেখলাম, আপনারা এই দুটা লুপের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তো তাহলে বলেন, আমরা ফর ইন লুপে যাব। ফর ইন আরেকটা লুপ আছে, সেটা দেখব। আরেকটা লুপ আছে ডু হোয়াইল লুপ, সেটা দেখা দরকার। ডু হোয়াইল লুপ, সাপোজ এটা বলে নিই, এই কন্ডিশনটা যদি একেবারেই ফলস হয়ে যায়, প্রথমবারে যদি ফলস হয়, তাহলে কিন্তু এই কন্ডিশন এটা চলবে না, এটা কিন্তু ওখানেই থেমে যাবে। তাহলে এটা যদি আমি এমন করে দিতাম তাহলে কি হতো? এটা আসলে এখানে সেভ, যদি এটা এমন করে দিতাম তাহলে কি হতো? এটা কিন্তু কিছুই হতো না, কিছুই আসলে চলতো না। এই প্রথমবার যখন দেখছে যে আসলে আমার কোনো ইয়ে নাই, কন্ডিশনটা ফলস,
প্রথমবার দেখছে আমার লুপে যখন দেখছে কন্ডিশনটা ফলস, দেন এটা আর চলে নাই। দেন পরবর্তীতে আর কিছু চেক করে না। তবে ডু হোয়াইল লুপের ব্যাপারটা আলাদা। এই লুপটা প্রথমেই আপনার একটা চেক করে নেবে আপনার ডু হোয়াইল লুপ ডট HTML5, দেন আমরা এখানে লিখব ডু হোয়াইল লুপ, কি লিখতেছি, ওকে ডু হোয়াইল লুপটা আমরা দিব। দেন আমরা যদি ডু লিখে করলে কি আসে জাভাস্ক্রিপ্ট ডু ডগ দিলে কি আসে, কন্ট্রোল জেড। ঠিক আছে, ডু হোয়াইল জাভাস্ক্রিপ্টের কোনো আসে কিনা একটু দেখে নিই আমরা। আমাদের যে আছে ভেরিয়েবল আছে 10, আমাদের কিন্তু x মানে 10 কিন্তু এই 10 থেকে বড় না, ঠিক আছে। কন্ডিশন কিন্তু মেলে নাই, মানে এটা যদি আমরা সাপোজ এই লুপেই দিতাম, ফর লুপে দিতাম বা ফর লুপে দিতাম বা হোয়াইল লুপে দিতাম, এই দুই লুপের যে কোনো এক লুপে যদি দিতাম, তো দেন আমরা কিন্তু কোনো আউটপুট পেতাম না। এটাই আমরা যদি ফর লুপের মাধ্যমে লিখে দিই, সেটাও দেখা যেতে পারে। ফর লুপে আরেকটা স্ক্রিপ্ট দেখা যেতে পারে। স্ক্রিপ্ট আমরা যদি ফর লুপে দিয়ে দিই, ফর লুপে সাপোজ আমরা এখানে ইনডেক্স ইনিশিয়াল ভ্যালু আমি দিয়ে দিলাম সাপোজ 10 আমাদের, আর এখানে 10 যদি কি বলবো, সরি, এখানে সাপোজ এখানেও 10 দিয়ে দিলাম, 10 বা 9 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। তারপর ইনডেক্স প্লাস দিয়ে দিলাম। এখানে 10টা কোথা থেকে আসলো, 9 10 থেকে আসছে। তো আমরা এখন যদি কনস্ট্যান্ট বাদ দিই, যদি ইনডেক্স দেখি, আমরা ডকুমেন্ট ডট রাইট করে যদি ইনডেক্সটা দেখি, ডকুমেন্ট ডট রাইট ইনডেক্সটা যদি দেখি, এখন ডিএক্স ইনডেক্স যদি আমরা দেখি, তো দেন স্ক্রিপ্ট এখানে সাপোজ আমরা দেখব ফলস কন্ডিশনটা দেখব। কন্ডিশন যদি ফলস হয়, দেন হোয়াইল লুপ কিন্তু চলবে না, একবার চেক করবে, তারপরে দেখবে যদি কন্ডিশন সঠিক হয় তো একবার চলবে, ওইটা লিখবে। যদি সাপোজ প্রথমবার যখন লুপ চলবে, ফলস কন্ডিশন দেখেন এখানে কিন্তু চলে নাই, এখানে আসলে চলছে কিন্তু এখানে ভ্যালুটা নাই। ডকুমেন্ট ডট রাইট ইনডেক্স করেছি আমি, এখানে সাপোজ যদি আমি 11 দিতাম, দেন তাহলে কিন্তু আমার ভ্যালুটা আসতো। সাপোজ এখানে কিন্তু আমার ইরোর মনে হয় দেয় না, ইরোর দেওয়ার কথা না, কনসোল ডট লগে হ্যাঁ কোনো এরর দেয় নাই। কিন্তু এই আপনার যে ইয়েটা আছে, আমাদের যে ফর লুপটা আছে, এটা কন্ডিশন প্রথমে ফলস ছিল, এখন আমি কারেক্ট করে দিলাম। তো কারেক্ট করার পর একবার কিন্তু চলছে, একবার চলে, একবার নাই, লুপটা কিন্তু মূলত দুইবার চলছে। একবার চলে মানে সঠিক পেয়েছে, দেন 10 লিখছে, 9 থেকে 10 লিখছে, তারপর আবার চেক করেছে। যখন এটা হয়েছে, ইনডেক্স কিন্তু বেড়ে গেছে, 10 থেকে একবার যখন চলছে, এখানে 11, দেন 11, ঠিক আছে। 11 হওয়ার পর আবার চেক করছে, 11 কিন্তু 11 থেকে বড় না, 11 সমান, যদি সমান দিতাম তাহলে আরেকবার চলতো, মোট 3 বার চলতো তাইলে, ঠিক আছে। এখানে দেখেন কন্ডিশন যখন আমার ফলস হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা একবারও চলে নাই, একবারও চলে নাই না, একবার চলছে, বাট এটা লেখে নাই, এটা কোনো কিছু আউটপুট দেয় নাই। কিন্তু আমাদের যে ডু হোয়াইল লুপ প্রথমে এখানে বলে রেখেছি, প্রথমেই করো, তুমি প্রথমে কি করবা, ডকুমেন্ট ডট রাইট করো, প্রথমে এটাকে লিখে নাও, দেন তারপর তুমি কন্ডিশন চেক করো, ঠিক আছে। এজন্য ডু হোয়াইল লুপ মিনিমাম একটা আউটপুট দেয়। ওকে, আশা করি বুঝতে পারছেন।